আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আপনাদের জিমেইল আইডি যদি কোনো কারণে জিমেইল কর্তৃপক্ষ ডিসেবল করার আগে কোনো মেসেজ দিয়ে থাকে, তাহলে আপনারা কিভাবে আবার এনাবেল বা অ্যাক্টিভ করবেন, এখন আমি আপনাদেরকে তা বিস্তারিত দেখাবো। কাজটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী টিউটোরিয়ালগুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন আমরা আজকের কাজটি শুরু করি। দেখুন, আমার জিমেল আইডিতে জিমেল কর্তৃপক্ষ একটা মেসেজ দিয়েছিল। দেখেন এখানে একটা এই যে এটা আছে, গুগল ইউর অ্যাকাউন্ট ইজ ডিসেবলড, এই লিঙ্কে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে এই একটা চিহ্ন আছে, ইউর গুগল অ্যাকাউন্ট ইজ ডিসেবলড। এর আগে আমি যে রিকভারি করছিলাম, এখন আমার দেখেন ঠিক আমার ইয়াহু আইডিতেও একটা রিকভারি মেল তারা পাঠিয়েছে। দেখেন এখানে গুগল থেকে আসছে সিকিউরিটি অ্যালার্ট ফর, এই যে আমার জিমেল আইডিটা ইজ এ কপি অফ এ সিকিউরিটি অ্যালার্ট। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ঠিক একই অবস্থা, রিকভারি ইমেল অ্যাকাউন্টে এই মেসেজটাও দিয়ে দিছে, তারা এটাকে ডিসেবল করছে। কিন্তু ডিসেবল এটা তো আমার অ্যাকাউন্টে, কেন তারা ডিসেবল করতেছে সেই কারণটা আমি এখনো জানি না। তো আমি আমার জিমেল আইডিতে আবার প্রবেশ করব। প্রবেশ করার পরে তাদের পাঠানো মেসেজটা আসবো। আসার পরে এখানে লার্ন মোর অ্যাবাউট গুগল পলিসিজ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা জায়গা আমাকে নিয়ে আসবে। নিচে গিয়ে একটা জায়গা দেখব রিকোয়েস্ট রিভিউ। রিকোয়েস্টে আমাকে রিভিউ করতে বলতেছে কিভাবে। ইফ ইউ হ্যাভ ট্রাবল উইথ দিস স্টেপ ফিল আউট দিস ফর্ম। তো এই ফিল আউট দিস ফর্মে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাকে একটা ফর্ম দিবে, এখানে চলে আসবে। আসার পরে আমি একটু নিচের দিকে যাব। নিচে যাওয়ার পর এখানে দেখেন আপনারা এটা লেখা আছে ফিল আউট দ্য ফর্ম। তো এখান থেকে একটু নিচে যাব। আবার নিচে যাওয়ার পর এখানে মেসেজ আছে ডু ইউ সাইন ইন টু ইউর গুগল অ্যাকাউন্ট উইথ অ্যান ইমেল অ্যাড্রেস দ্যাট এন্ডস উইথ জিমেইল @gmail.com or @googlemail.com। তার মানে তারা আমাকে বলতেছে যে আমি কি এরকম জিমেইলের একটা ইমেল @gmail.com অথবা @googlemail.com দিয়ে প্রবেশ করি কিনা। তো আমি যেহেতু ব্যবহার করি কিনা, তো আমি যেহেতু করে থাকি, তো আমি এখান থেকে ইয়েস দিব। অর্থাৎ এটা যদি আপনি যদি জিমেইল অ্যাকাউন্ট এর মালিক হয়ে থাকেন এই অ্যাকাউন্টে, তাহলে আপনি ইউজ দিবেন এবং আপনার এখানে তারপরে ইমেল অ্যাড্রেস ইউ ইউজ টু সাইন ইন টু ইউর গুগল অ্যাকাউন্ট। তো আপনি যে গুগল অ্যাকাউন্টটা ইউজ করেন সেটা আপনি এখানে টাইপ করে দিবেন। আমার হচ্ছে এটা, তো আমার এটাই তারা ডিসেবল করতে চাচ্ছে। তো আমার যেহেতু এটা ডিসেবল আমি চাই না, আমি এটা এনাবেল করতে চাই, এই জন্য আমি আমার জিমেল অ্যাকাউন্টটা টাইপ করে দিলাম। তারপরে একটু নিচে যাব। নিচে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে ইমেল অ্যাড্রেস হোয়ার উই ক্যান কন্ট্যাক্ট ইউ, মানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য, তারা আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য। তো আমি আমার এখন একটা ইমেল অ্যাড্রেস আছে সেটা দিয়ে দিব এমডি, এই যে এই ইমেল অ্যাড্রেসটা এর আগে আমি প্রসেসিং করছিলাম এখানে রয়ে গেছে mdshahab66@yahoo.com। এই ইমেল অ্যাড্রেসটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। এটার মধ্যে আপনাদেরকে তারা মেসেজ দিবে পরে আপনার এটা কি ডিসেবল বা এনাবেল করা হয়েছে কিনা। এখানে আপনার জিমেইল অ্যাড্রেসটা ভালো করে চেক করে দেখবেন। হ্যাঁ, তারপরে আপনারা একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর লেটস আস নো ইফ ইউ হ্যাভ এনি আদার হেল্পফুল ইনফরমেশন। তার মানে এই জিমেইল অ্যাড্রেসটা যে আপনার, তাদেরকে এটার হেল্পফুল কিছু তথ্য আপনাকে দিতে হবে। আপনি রিসেন্টলি এটা যেমন এখানে লেখা আছে ফর এক্সাম্পল ডেসক্রাইব হোয়াট ইউ আর ডুইং বিফোর দ্য অ্যাকাউন্ট ওয়াজ ডিসেবলড। আপনার এই অ্যাকাউন্টটা ডিসেবল করার আগে আপনি কি কি কাজ করছেন, এই অ্যাকাউন্টে কি কি কাজ করছেন সেটা একটা বিবরণ দিবেন। তো আমি একটা বিবরণ এখানে দাঁড় করে রেখেছি। আমার এখানে নাম লিখলাম, আমার পেশা লিখলাম, আমার জন্ম তারিখ লিখলাম, আমার মোবাইল নাম্বারটা দিলাম। তারপর আমি কয় তারিখে এই জিমেইল আইডি ইউজ করে ইমেল পাঠিয়েছি
সেটা টাইপ করলাম এবং এই লেখাটা আমি টাইপ করলাম। এটাও আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা একটা টেক্সট বক্স দিয়ে দিব, আপনারা এটা দেখে দেখে আপনারা পরে কপি করে নিয়ে আপনারা আপনাদের মতো করে টাইপ করে দিতে পারবেন। তারপরে আবার এটা কপি করলাম, কপি করে আমি এটাকে এখানে এনে পেস্ট করে দিব। তবে এটা 1000 ক্যারেক্টার হতে হবে। তো আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। এর আগে কি কাজ করছেন আপনি এই জিমেল আইডি দিয়ে সেটা টাইপ করবেন, টাইপ করে এবার এটা একবার দেখে নেবেন এখানে আপনার এই যে গুগল অ্যাকাউন্ট এটা ঠিক আছে কিনা। তারপরে যে ইমেল অ্যাড্রেসে আপনাকে তারা এটা দেবে, রিপ্লাই দেবে, হ্যাঁ এখানে লেখা আছে মেক শিওর ইউ ক্যান গেট ইমেল at the email address you provided on get our update। তারা আপনাকে আপডেট দেওয়ার জন্য আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস প্রোভাইড করবেন। তবে সেটা যেটা আপনার ডিসেবল করা হয়েছে সেটা অন্যটা। তারপরে এটা সব দেখে শুনে আপনারা ফাইনালি এখানে সাবমিট করে দিবেন। তো আমি এখানে সাবমিটে ক্লিক করবো এখন। আল্লাহ বিসমিল্লাহ, সাবমিট। দেখেন এখানে একটা মেসেজ দিয়ে দিয়েছে তারা এখন, ইউর ইমেল হ্যাজ বিন সেন্ট, মানে আমার ইমেলটা সফলভাবে তাদের কাছে গিয়েছে। থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আওয়ার গুগল অ্যাকাউন্ট টিম, উই উইল রিভিউ ইউর রিপোর্ট অ্যান্ড উইল কন্ট্যাক্ট ইউ অনলি ইফ ইউ হ্যাভ এডিশনাল ইনফরমেশন টু শেয়ার। তো আমি নিচের যে ইমেল অ্যাড্রেসটা টাইপ করেছিলাম সেই ইমেল অ্যাড্রেসে তারা আমাকে জানাবে। এই মেসেজটা দ্বারা বুঝলাম যে আমার এটা সফলভাবে সাবমিট হয়েছে। আপনারা দোয়া করবেন যাতে তারা আমার ইমেল অ্যাড্রেসটাকে ফিরিয়ে দেয়, আমার ইমেল অ্যাড্রেসটাকে ফিরিয়ে দেয়। এবার দেখি আমি আমার রিকভারি ইমেল অ্যাড্রেস mrishab666@yahoo.com এখানে কোনো মেসেজ দিয়েছে কিনা এটা একটু দেখি। দেখেন তারা কিন্তু একটা মেসেজ আমাকে দিয়ে দিছে। এই যে 7:15 এখন 7:15 PM আর এখানে 7:16। তো আমি 1 মিনিট আগে পাঠাইছিলাম। তো এখানে তারা কি লিখছে আমি একটু দেখি। এখানে ক্লিক করব, ক্লিক করার পর হ্যালো, থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং আস অ্যাবাউট ইউর ডিসেবলড গুগল অ্যাকাউন্ট। দ্য গুগল অ্যাকাউন্টস টিম will review your request and be in touch with an update as soon as possible। তার মানে তারা আমার গুগল অ্যাকাউন্ট টিম কর্তৃপক্ষ আমাকে মেসেজটা দিয়েছে, তারা এটা রিভিউ করে দেখবে, রিভিউ করার পর তারা আমাকে একটা মেসেজ দিবে। আমি অপেক্ষা থাকলাম। তারপর আমি আমার রিকভারি ইমেল আইডিতে প্রবেশ করে ইনবক্সে আসার পর দেখলাম এখানে এই যে একটা ইমেল আসছে। তো এখানে আমি দেখতেছি যে হ্যালো গুগল ইউজার, থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং। এটার মধ্যে আমি একবার ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন গুগল অ্যাকাউন্টস, হ্যালো গুগল ইউজার, থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং আস অ্যাবাউট বিং unable to access your Google account. We have looked into your account and confirmed that it is still active, so you should be able to log in normally। মানে আমি এখন নরমালি এটা লগ ইন করতে পারবো আমার জিমেল অ্যাকাউন্টে। এখন তারা এটাকে এনাবেল করে দিয়েছে, তারা এখন আর ডিসেবল করবে না। তো আপনাদের যদি এরকম জিমেল আইডি ডিসেবল হয়ে যায় তাহলে আপনারা আমার দেখানো পদ্ধতিতে আপনারা এরকম আপনাদের জিমেল আইডি যে আপনার এটার প্রমাণের জন্য যে প্রসেস আমি দেখেছি প্রসেসটি করে আপনারা সাবমিট করবেন। আশা করি আপনাদের জিমেল অ্যাকাউন্ট জিমেল টিম কর্তৃপক্ষ ফিরিয়ে দিবে। আজকের টিউটোরিয়ালটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।